আমি কোনো জাতীয় চক্রান্ত নাই। আপনারা জানেন যে সে আলোচিত মেঘনা আলম এবং দেওয়ান সমীর যে মামলাটি সৌদি আরবের রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপে ফেলে তার নিকট যে $5 মিলিয়ন দাবি করেছিল, সেই মামলারই ধারাবাহিকতা ধানমন্ডি থানায় যে একটি মামলা হয়, যে মামলায় তারা গত 29/3/25 তারিখে তারা একটি জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখান থেকে তারা চাঁদার দাবি করেছিল। সেই বিষয়টা নিয়েই তদন্তকারী কর্মকর্তা সেটা তদন্ত করছিলেন। ওই মামলায় দেওয়ান সমীর শেহজাহান নামী আসামি সহ আরো কয়েকজন আসামি আছে। এখন ওই মামলার সঙ্গে আর দেওয়ান সমীর যে আরেকটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল বাটারা থানা মামলা, সেই মামলায় সঙ্গে মেঘনা আলমেরও সম্পৃক্ততা আছে। আর এই মামলায়ও আজকে যে মামলা, এই মামলাও ইতিপূর্বে আপনারা জানেন যে মেঘনা আলমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজকে 5 দিনের যে রিমান্ড ছিল এই মামলায়, এই রিমান্ডের পর তাকে আদালতে আবার উপস্থাপন করা হয়। সমীর দেওয়ান রিমান্ডে থাকা অবস্থায় তাকে বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা তার বিভিন্ন জায়গায় যে সে মিটিংগুলো করেছিল, সে রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় যে মিটিংগুলো করেছিল এবং যে ধরনের বিভিন্ন জায়গায় তার টেলিফোন কনভারসেশন ছিল, এই ডিভাইসগুলো তাকে দেখানো হয়। এতে সে অনেক কিছু স্বীকার করে এবং কিছু বিষয় সে এখনো স্বীকার করছে না। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার জন্য তাদের যে একটা পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনার সঙ্গে মেঘনা আলম এবং সমীর দেওয়ানের পিছনে আর কারা কারা ছিল এবং এদের আরো কারা কারা সহযোগী আছে এবং অন্য আরো কোন কোন আমাদের এম্বাসিতে যেসব দেশে আমাদের শ্রমবাজার আছে সেগুলিতে তারা এইভাবে তারা কাজ করছে এবং আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করছে। এগুলি বের করার জন্য তাকে আরো অধিকতর তদন্ত করা প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। দেওয়ান সমীরের পক্ষে তার আইনজীবী ছিল, তার আইনজীবীরাও রিমান্ড বাতিল দাবিতে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদ করার জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার